এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যারা 2025 সালে ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিসিএ তে অ্যাডমিশন নিয়েছো, মানে যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট। 2026 সালে তোমরাই যখন সেকেন্ড সেমেস্টারে উঠবে, তোমরা রিসেন্টলি দেখে নিয়েছো তোমাদের একটা নতুন সিলেবাস এসছে, এআইসিটির কারিকুলাম অনুযায়ী একটা সিলেবাস তোমাদের 4 বছরের কোর্স ফরম্যাটে। এই সিলেবাসটাতে তোমরা ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা দেখেছো। সেকেন্ড সেমেস্টারের সিলেবাসটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, কারণ অনেকেই কিন্তু সেকেন্ড সেমেস্টারের সিলেবাসটা নিয়ে কিন্তু ভ্রুক্ষেপ করছে না। তার কারণ হচ্ছে, দেখো, সেকেন্ড সেমেস্টারে তোমাদের যে ম্যাথামেটিক্স কোর্স যেটা রয়েছে, মানে ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটার সায়েন্স 2, পার্ট 2, এই যে ফাউন্ডেশন ম্যাথামেটিক্স কোর্স যেটা পার্ট 2, যেটা মানে সেকেন্ড সেমেস্টারে দিয়েছে, এটার মধ্যে 3খানা সাবজেক্ট আছে। কি কি? প্রথম দেখো, চ্যাপ্টার যেটা রয়েছে লজিক থিওরি, গ্রুপ থিওরি, এইটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স এর চ্যাপ্টার। তারপরে নিউমেরিক্যাল মেথডস রয়েছে, যে চ্যাপ্টারটা রয়েছে ওটা নিউমেরিক্যাল অ্যানালিসিস, যেটা 100 নম্বরের পরীক্ষা হয় বিটেক বা এনসিএ তে। তারপরে আসছে অপটিমাইজেশন টেকনিক। অপটিমাইজেশন টেকনিক হচ্ছে বিএসসি যারা পড়ে তাদের ম্যাথামেটিক্স এর মধ্যে একটা ব্রাঞ্চ আছে অপারেশনাল রিসার্চ বলে। অপারেশন রিসার্চ বলে একটা সাবজেক্ট আছে, যেটা পিওর ম্যাথামেটিক্সেরই একটা সাবজেক্ট, এবং এটা কিন্তু খুব জটিল সাবজেক্ট। এবং এই অপারেশন রিসার্চ সাবজেক্টটা কিন্তু একা একা করা খুব মুশকিল। তাই যারা মনে করছো যে এই সাবজেক্টটা একটা সাবজেক্ট, তাহলে কিন্তু ভুল করবে। আমরা যে আমাদের ইনস্টিটিউটে যেটা আমাদের ডিসিশন হয়েছে, আমরা যেটা পড়াবো, আমাদের এখানে দুজন ফ্যাকাল্টি পড়াবেন। মানে একজন তোমার নিউমেরিক্যাল মেথড আর লজিক থিওরি যে পার্টটা আছে সেইটা পড়াবে, আর একজন ফ্যাকাল্টি অপারেশন রিসার্চ পড়াবে। কেন? দুটো আলাদা ব্রাঞ্চ, দুটো আলাদা ম্যাথামেটিক্সের ব্রাঞ্চ, ঠিক আছে? অপারেশন রিসার্চ কিন্তু এটা একটা 100 নম্বরের সাবজেক্ট। মানে তোমাকে বলতে গেলে মানে 200 নম্বরের পেপার তোমাকে 100 নম্বরে পড়তে হবে, মানে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। কেননা যারা মনে করছে, অনেকে এটা আমাদের মধ্যে কোয়েশ্চেন করবে, অনেক গার্জিয়ানই আমাদের এনকোয়ারি করবে যে কি বলেন আপনি, দুটো সাবজেক্ট? ইয়েস, দুটো সাবজেক্ট। কেননা এটা দুটো সাবজেক্ট আলাদা আলাদা করে ফিস দিয়ে পড়তে হবে। এটা একদম ভুল ধারণাটাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। পরবর্তীকালে এই ম্যাথামেটিক্সের সাবজেক্টটা নিয়ে আমি আরো ডিটেলসে আলোচনা করব, এবং যিনি অপারেশন রিসার্চ পড়ান তার সাথেও আমরা একটা এখানে ডিসকাশন করব যে দেখো, বিসিএ তে অপারেশন রিসার্চ সাবজেক্টটা থাকা একটু কিন্তু মানে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। কেননা এখন দেখো, বিসিএ 4 বছরের হয়ে গেছে। তো এটা 4 বছরের হওয়াতে এই বিসিএ এর যে কারিকুলামটা, এটা খুব হাই কারিকুলাম হয়ে গেছে। তো সাধারণত মাস্টার ডিগ্রি এমসিএ তে, এমবিএ তে, বিটেকে তাও ইলেকটিভ সাবজেক্ট হিসেবে অপারেশন রিসার্চ থাকে, কিন্তু এটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে অপারেশন রিসার্চটা এর ভেতরে যে লুকিয়ে আছে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না। এবং অপটিমাইজেশন টেকনিক কথাটা শুনে লোকে বুঝতে পারবে না, কিন্তু এটা আমরা যা সিলেবাসে দেখলাম, লিনিয়ার প্রোগ্রামিং আছে। তো এগুলো সবই কিন্তু আমাদের অপারেশন রিসার্চেরই চ্যাপ্টার। তাহলে মনে রাখবে, আমাদের ইনস্টিটিউট থেকে যদি পড়তে হয় সেকেন্ড সেম, তাহলে তোমাকে ম্যাথামেটিক্সের জন্য দুজন টিচারের কাছে পড়তে হবে, যেটা দুটো আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু কনসিডার করা হবে। এরপরে আসছে তোমাদের জাভা প্রোগ্রামিং দিয়েছে, ডেটা স্ট্রাকচার দিয়েছে, আর অপারেটিং সিস্টেম দিয়েছে, আর ওয়েব টেকনোলজি দিয়েছে। তা এবার দেখো, সত্যিকারেরই তোমাদের সেকেন্ড সেমটা কিন্তু খুবই লোড বেড়ে গেল, কারণ এতগুলো সাবজেক্ট তোমার হয়ে গেছে। ম্যাথামেটিক্সটা দুটো সাবজেক্ট, আর তারপরে তোমার ওয়েব টেকনোলজি আছে, জাভা আছে, ডেটা স্ট্রাকচার আছে, আর অপারেটিং সিস্টেম আছে। টোটাল 6টা সাবজেক্ট হয়ে যাচ্ছে, কারণ ম্যাথামেটিক্সটা ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট। ওয়েব টেকনোলজির মধ্যে তোমার এইচটিএমএল আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এজাক্স প্রোগ্রামিং আছে। তারপরে তোমার ওদিকে ডেটা স্ট্রাকচারের মধ্যে তো প্রায় 30-32খানা অ্যালগোরিদম আছে। তারপরে জাভা প্রোগ্রামিংটা তুমি সেমেস্টারেই কিন্তু টাইম পাবে। জাভার যে সিলেবাস, এটা কিন্তু অনেক বড়। এইটা প্রায় কোর জাভাটা পুরো কভার করছে, এবং কোর জাভার পরে তোমাদের এখানে আরো আসবে, যেগুলো ইনহেরিটেন্স আছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড যা প্রপার্টি আছে, সেগুলো সবই তোমাদের পড়তে হবে। তো সেগুলো কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু সময়টা তোমাদের খুব একটা বেশি থাকবে না। এটা স্বাভাবিকভাবেই, তুমি কি পুরোপুরি 6 মাস টাইম পাবে সেটা কিন্তু না। ম্যাক্স টু ম্যাক্স হয়তো 4 মাস মতো টাইম পাবে। সেই 4 মাসের মধ্যে ম্যাথামেটিক্সের যে সাবজেক্টগুলো আমি বললাম রয়েছে, তার সঙ্গে ওয়েব টেকনোলজি, জাভা, অপারেশন, এই অপারেটিং সিস্টেম আবার রয়েছে। অপারেটিং সিস্টেমটা তো পুরোটাই তোমার অঙ্ক, কারণ ওর মধ্যে সবই অঙ্ক আছে, মানে অ্যালগোরিদম বেসড ম্যাথামেটিক্স। কেননা তোমার প্রসেস শিডিউলিং, প্রসেস কনসেপ্ট, প্রসেস সিনক্রোনাইজেশন, মেমোরি ম্যানেজমেন্ট, তারপরে তোমার ডিস্ক শিডিউলিং, এগুলো সবই কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে এখান থেকে অঙ্ক আছে আর অ্যালগোরিদম আছে। তো সেই জন্যই বলছি, একদম মনে করবে না যে আমি ভয় দেখাচ্ছি, কারণ এই ম্যাথামেটিক্সের সাবজেক্টটা নিয়ে দেখো, আমি তোমাদেরকে এখন থেকেই তোমাদের মধ্যে যাতে ভুল ধারণাটা না থাকে সেটা আমি বলে দিলাম। অনেকে বুঝতেও পারবে না যে অপারেশন অপটিমাইজেশন টেকনিক কি। ওই জন্য বলছি, আগে থেকেই কিন্তু পিওর ম্যাথামেটিক্সের স্যারেদের কাছে যাও, যারা সিনিয়র ম্যাথামেটিক্সের স্যার আছেন, তারা কিন্তু অপারেশন রিসার্চ পড়ায়।
তো অপারেশন রিসার্চ তোমাকে ডেডিকেটেড আলাদা করে পড়তে হবে, কেন তার জন্য আলাদা বইও কিনতে হবে তোমাকে। তো যাই হোক, এবার তোমরা ফার্স্ট সেমেস্টারের পড়াটা পড়ে নাও। ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা হয়ে গেলে ইমিডিয়েটলি কিন্তু তোমরা সেকেন্ড সেমেস্টারের পড়া শুরু করে দিও। আর আমাদের ইনস্টিটিউট থেকে যদি তোমরা পড়তে চাও, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচে ক্লাস করাই আমরা, আমাদের রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে স্টুডেন্টের সাথে শেয়ার করা হয়, সেটাও পেয়েবেল। আর একটা বিষয় হচ্ছে, এখানে পরীক্ষার 2 মাস আগে 1 মাস আগে কিন্তু আমরা অ্যাডমিশন নেই না। তো সেই জন্য তোমাদেরকে আমি এখন থেকেই এটা ইনফরমেশন দিয়ে রাখছি। পরবর্তীকালে সাবজেক্ট ওয়াইজ আমরা আরও ডিটেলসে আলোচনা নিয়ে আসবো, প্রিপারেশন গাইডেন্স আমরা আরও নিয়ে আসবো, কী কী সিলেবাস আছে, কী কী টপিক আছে, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবই আমরা আলোচনা করব। কিন্তু যারা অ্যাডমিশন নিতে চাইছো টিউশনের জন্য, তারা এখন থেকেই কিন্তু বুক করে রাখতে পারো। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।